যে শাশুড়ি মা আর বৌমা বৌমা প্রতিদিন কীর্তন শ্রবণ করার জন্য কীর্তন অঙ্গনে যায়। তো শাশুড়ি মা একদিন মনে মনে ভাবছে যে আমার বৌমাটা প্রতিদিন কীর্তন শুনতে যায়, আসলে কীর্তন শুনতে গিয়ে কি পায়? মনে হয় কীর্তন অঙ্গনে মিষ্টি খাওয়ায়। মিষ্টি রেখেছেন তো আপনারা, রসগোল্লা। হ্যাঁ, মনে মনে ভাবছে মনে হয় ওরা রসগোল্লা খাওয়ায়, তো আমি আমার বৌমার সাথে আমিও কীর্তন অঙ্গনে যাব। তো আজ বৌমা সেজে গুজে কীর্তন অঙ্গনে যাবে। শাশুড়ি মা পাশে এসে বলছে, ও বৌমা, বৌমা তুমি আজকে কীর্তনে যাচ্ছ গো? বলছে হ্যাঁ, কীর্তন শুনতে যাচ্ছি। আমাকে নিয়ে যাবে? বলছে মনে মনে ভাবছে আজকে হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের কি যেন হয়ে গেছে, কীর্তন অঙ্গনে যেতে চায়। তো হ্যাঁ গো মা, কেন যেতে চান? বলছে বৌমা কীর্তন অঙ্গনে বুঝি তোমাকে মিষ্টি খাওয়ায়, তাই না? বলছে হ্যাঁ মিষ্টি খাওয়ায়। মানে নিয়ে যাওয়া কথা তো? বলছে হ্যাঁ মিষ্টি খাওয়ায়। বৌমা আমিও তোমার সাথে একটা দিন যাই না? আচ্ছা ঠিক আছে। বৌমা শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে এসেছেন কীর্তন অঙ্গনে। কীর্তন শুনছেন। কীর্তন শুনতে শুনতে বৌমা কীর্তনিয়া, যখন প্রেম আসে প্রেমের সময় প্রেম বাবা ভাবে বিভোর, কিন্তু শাশুড়ি মা তো আর বোঝে না। প্রতিদিন আসে না, খুঁটির গোড়া বেছে নিয়ে খুঁটির গোড়ার কাছে বসে মাথাটা হেলাই দিয়ে কীর্তন শ্রবণ করেন, কিন্তু কিছু বোঝে না। বৌমাকে বলছে, ও বৌমা কখন মিষ্টি নিয়ে আসবে গো? কখন মিষ্টি নিয়ে আসবে? বলছে মা আর একটু দেরি করুন। মিষ্টি খাওয়াই কি কীর্তন অঙ্গনে? মিষ্টি খাওয়াই দিদি? মিষ্টি খাওয়ায় না, বাতাসা খাওয়ায়, তাই না? হরি বল, এতগুলো ভক্তকে মিষ্টি খাওয়ানো যাবে? যাবে না, কিন্তু বাতাসা খাওয়ানো যাবে। হায় রে বাতাসা, তোর জন্যে মোর কীর্তনে আসা। আহা, তো যাই হোক, এবার এই মিষ্টি খাওয়ার চাইতে চাইতে কীর্তনেই শেষ হয়ে গেল, কিন্তু মিষ্টি আর খাওয়া হলো না। এবার বৌমাকে বলছে, ও বৌমা কি গো, মিষ্টি তো নিয়ে আসলো না? বলছে মা আজকে খাওয়াবে না, কালকে খাওয়াবে। কালকে? আচ্ছা আমি কালকে আবার আসবো। পরের দিনও এসেছে, একই অবস্থা। কীর্তন করতে করতে কীর্তন শেষ হয়ে গেছে, কিন্তু মিষ্টি আর খাওয়ানো হয়নি। বৌমাকে বলছে, ও বৌমা কি গো, আজকেও তো খাওয়ালো না? বলছে মা আজকে খাওয়াবে না, কালকে খাওয়াবে। আচ্ছা। আবার তৃতীয় দিন এসেছে। খুঁটির গোড়াটা বেছে নিয়ে কি সুন্দর করে বসে মাথাটা হেলাই দিয়ে ঘুমিয়ে পড়েছে। শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছে, বৌমা কীর্তন শ্রবণ করছে। আশা কিন্তু মিষ্টি খাবার। তো যেখানে কীর্তন হচ্ছে ওই জায়গায় পাশে একটা পুকুর ছিল বাবা। পুকুরের উপরে কিন্তু কীর্তনের আসরটা। তো পুকুরে কি থাকে গো? হরি বল, পুকুরে লাফালাফি করে মাছ তো হয় বাবা। মাছ কিন্তু মাছ উপরে উঠতে পারে না, কিন্তু ব্যাঙ উপরে ওঠে, তাই না? ব্যাঙ থাকে। এখন ব্যাঙ এরকম আসরে এসে ঢুকে পড়েছে, মানে পুকুর থেকে লাফিয়ে এরকম আসরে এসে ঢুকে পড়েছে। তা ব্যাঙ থাকে কোথায় গো? গর্তের মধ্যে, তাই না? যেখানে গর্ত দেখে সেখানেই কিন্তু ব্যাঙ ঢুকিয়ে পড়ে। তো লাফালাফি করে বেড়াচ্ছে, কোথাও গর্ত পাচ্ছে না। কিন্তু ওই শাশুড়ি মা যে ঘুমিয়ে পড়েছে, হা করে ঘুমিয়ে পড়েছে। তো ব্যাঙ মনে মনে ভাবছে এই তো গর্ত পেয়ে গেছি। এবার ব্যাঙ একেবারে লাফিয়ে শাশুড়ি মার বদনে ঢুকিয়ে পড়েছে। এখন শাশুড়ি মা মনে মনে ভাবছে এই তো আমি মিষ্টি পেয়ে গেছি। আহা, মিষ্টি খাওয়ার আশা তো বাবা, মিষ্টি খাওয়ার লোক, মনে মনে ভাবছে মিষ্টি খেয়ে এবার মিষ্টি পেয়ে গেছি। এবার ঘুমের ভাবে বিভোর শাশুড়ি মা, ঘুমের ভাবে বিভোর হয়ে ব্যাঙটাকে চিবাচ্ছে আর খাচ্ছে। কিন্তু মিষ্টির তো স্বাদ আলাদা। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এ মিষ্টির স্বাদ কেন জানি আলাদা। ও বৌমা, মানে ঘুম ভেঙে গেছে, ওটা মানে খেতেই আছে। এবার বৌমাকে বলছে, বৌমা হ্যাঁ গো, কেমন মিষ্টি খাওয়ালো গো, নোনতা নোনতা লাগে। মিষ্টি তো মিষ্টি লাগে, কিন্তু এটা কেমন মিষ্টি, তো নোনতা নোনতা লাগে। এখন বৌমা মনে মনে ভাবছে কি, এই জায়গায় তো কেউ মিষ্টি এনে দেয়নি, তাহলে আমার শাশুড়ি মা মিষ্টি পেলো কোথার থেকে? তো দেখে মিষ্টি নয়, ওটা ব্যাঙ। বলি হারি যাই, হরি। তো যাই হোক, কীর্তন অঙ্গনে এসেছেন সবাই, আপনারা কেউ ঘুমাবেন না। হ্যাঁ, তো সবাই মিলে
এবারে একটু জয়ধ্বনি উলুধ্বনি তালে তালে আমরা ব্রজলীলা রস আস্বাদন করব সবাই মিলে। জয় রাধে রাধে না চলো বৃন্দাবন ধা। জয় রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে না চলো বৃন্দাবন ধা। এই যে মায়ের রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। আর নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার, আর নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার। মদন মোহন শ্যাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বিবা যেথাই গৌরা নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়া মাধাই নাচে হরি হরি বলে। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়া মাথা নাচে হরি হরি বলে। একই সুরে গাইছে তারা, একই সঙ্গে গাইছে তারা জয় শ্রী রাধিকার নাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। যমুনার ধারে ধারে তমালের তমালের ডালে আছে মদন মোহন শ্যাম। যমুনার ধারে ধারে কমলের কমলের ডালে ডালে মদন মোহন শ্যাম। একই সঙ্গে গাইছে তারা, একই সঙ্গে গাইছে তারা জয় শ্রী রাধিকার নাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। আর নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার।
চলো বৃন্দাবন ধাম। গোবিন্দ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, খোল করো তাল কি, যারা জয়ধ্বনি দিচ্ছে না তাদের কি, লীলা রাম পাশে ও কি আমরি রে শ্রীদাম লীলা রামের পাশে। শোনো দাদা হলো ধর মনে কি পরে না তোর। শোনো দাদা হলো ধরো মনে কিছু নাহি তোর। রানী কি বাবুঝি মরেছে হুতাশে যোগী আমরি রে রানী কি বা মরে যে হুতাশে। যোগী আমরি রে রানী কি বা বুঝি বেঁচে নাই, বেঁচে নাই। রানী কি বা বুঝি মরেছে নাই, বেঁচে কিবা মরেছে হুতাশে। শ্রীরাম বলরাম দাদার পাশে এসে বলরাম দাদাকে বলছে, দাদা ও দাদা একবার দিবসের পানে তাকিয়ে দেখো, দিবসের বেলা যে বয়ে যায়। মাকে কথা দিয়েছো সকাল সকাল ভাই কানাইকে লয়ে ঘরে যাবে, কিন্তু দেখো দাদা দিবসের বেলা বয়ে গেছে, ঘরে যাবে না, কোনো কথাই বলছে না। দাদা মাকে তুমি কথা দিয়েছো, দিবস বহিয়া গেল তবু না দেখিতে নইল। ও দিবস বহিয়া গেল প্রভু তো দেখিতে নইল। আর কানাই লইয়া ঝাট চলো ঘরে, কানাই লইয়া ঝাড় চলো ঘরে। দাদা জানো দাদা আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা জানো দাদা? আমাদের ভাই কানাইয়া খুব ভালো বেনু বাজায়। দাদা ভাই কানাইয়ার বেনুর সুর এমনই অমৃতময়, এমনই মধু, মা যদি অজ্ঞান হয়ে যায় আর একবার যদি ভাই কানাইয়ার ওই বেনুর ধ্বনি শ্রবণ করতে পারে, মা যেন নব প্রাণ ফিরে পাবে। তাই হাগে ধেনু পূর্বেনু কোথা আছে ভাই কানু, আর হাকো ধেনু পূর্বেনু কোথায় আছে ভাই কানু। হাগে ধেনু পূর্বেনু কোথা আছে ভাই কানু, হাকো ধেনু পূর্বেনু কোথায় আছে ভাই কানু। বেনু রবে জিয়ে নন্দ রানী, আরে বেনু রবে জীবে নন্দ রানী, বেনু রবে জিয়ে নন্দ রানী, বেনু রবে জিয়ে নন্দ রানী। পুরুষ উত্তম গণি শুনিয়া শ্রীরাম বাণী, সীতারাম গুণ বনে পুরুষোত্তম গণি শুনিয়া শ্রীরাম বনি। হর সীতারাম গুণ মনে, হর সীতারাম গুণ মনি। এতক্ষণে বলরামের জ্ঞান ফিরল। বলরাম বলছে, তাই তো ভাই শ্রীরাম, আমি তো এতক্ষণ ভাই কানাইয়ার খেলা দেখায় মগ্ন হয়েছিলাম, তাই বলি ডাকরে শ্রীরাম ও ভাই কোথা আছে ভাই কানাই। ডাকরে শ্রীরাম ভাই কোথায় আছে ভাই কানাই। আমি পাশরিয়া ছিলাম কোথা, আমি বাঁশরিয়া ছিলাম কথা, আমি পাশরিয়া ছিলাম কথা, আমি বাঁশরিয়া ছিলাম কথা। আমারও ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, না জানি কি করিছে বিধাতা। ওরে আমার ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, না জানি করেছে কি বিধাতা, না জানি কি করেছে বিধাতা। শ্রীরাম বিধাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। কেন জানিস? সঠিক সময়ে আমার নিকটে তোকে পাঠিয়ে দিয়েছে। ভাই মায়ের জন্য মনটা কেমন করছে রে, আমার বুকটা বড় দুরু দুরু করছে রে।
বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণে, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণী, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণে, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণী। আছে কি নাই আছে তারে প্রাণ, আছে কি নাই আছে তারে প্রাণ, যদি দিয়ে নন্দ রানী তাকে দিয়ে নিল মণি ব্রাহ্মণে করিব ধেনুদান। ওরে যদি জীবে নন্দ রানী তারে দিয়ে নিল মণি ব্রাহ্মণে করিব ধেনুদান, ব্রাহ্মণে করিব ধেনুদান। ভাই শ্রীরাম, বাড়িতে গিয়ে দেখব মা যদি মঙ্গলে থাকে তাহলে তার প্রাণের প্রাণ গোপালকে তার হস্তে তুলে দিয়ে মঙ্গলিক কারণে আমরা ব্রাহ্মণগণকে ধেনু দান করব। আমারও শপথি রাখো সকালে কানাই ডাকো, আমার শপথি রাখো সকালে কানাই ডাকো, বেনুরবে হাগে বেশে পা, আর বেনুরবে হাকাবে সে পা, আর শুনিয়া শ্রীরাম ধায়ে চলিতে না দিশা পায়, পাছে হয় সকল রাখা। ওরে শুনিয়া শ্রীরাম ধায়ে চলিতে না দিশা পায়, পাছে ধায়ে সকল রাখাল, পাছে ধায়ে সকল রাখাল। শ্রীরাম চলিল ধাইয়া কানাইয়ের নিকটে যাই, ও শ্রীরাম চলিল ধাইয়া কানাইয়ের নিকটে যাইয়া, বলরাম দাদা ডাকে তোরে, আর বলরাম দাদা ডাকে তোরে, দাদা বলরাম ডাকে তোরে। শ্রীরাম কানাইকে গিয়ে বলছে, এই কানাই, হরি বল জনিতাই, কিরে তুই কি দাদা বলরামের মতো যোগী হয়ে গেলি নাকি? কিরে অমন করে বসে আছিস কেন? একবার দিবসের বেলা তাকিয়ে দেখ, আরে মায়ের কথা তোর মনে পড়ছে না? তুই ঘরে ফিরে যাবি না? কানাই বলছে, শ্রীরাম আমি তো ঘরে যাব ভাই, কিন্তু আমি তো একা যেতে পারবো না। ঘরে যেতে হলে ধেনুবৎস বাছুরীগণকে একত্রিত করতে হবে, সব রাখালগণকে ডাকতে হবে, তারপর আমি ঘরে যেতে পারবো। তাই এবার কানাইয়া শ্রীরামকে উদ্দেশ্য করে বলছে, ওরে পাল জড়ো কর শ্রীরাম রে, ওরে পাল জড়ো কর শ্রীরাম রে, শ্রীরাম রে, ও ভাই শানেরা সিংহায় রে, ওরে পাল জড়ো করো শ্রীরাম, ও ভাই শানো সিংহায়, আর সঘনে বিষম খাইভা নাম করে মা, সঘনে বিষম খাই ভাই নাম করে মায়, ব্রজের আকাশ কাঁদে বাতাস কাঁদে, ব্রজের আকাশ কাঁদে বাতাস কাঁদে,
দাস কাঁদে সঘনে বুঝলাম করে পাল জড়ো কর শ্রীরাম শানে দাও সিংগায় সঘনে বিষম খায় নাম করে মায়। আমার মা ঘরে নাম ধরে ডাকছে রে। যেই না কানাইয়া বলছে আমার মা ঘরে ডাকছে আমার নাম ধরে, শ্রীরাম বলছে এই কানাইয়া, হ্যাঁ রে তোর মা আছে ঘরে আর তুই আছিস বনে, তোর মা তোর নাম ধরে ডাকলো তুই কি করে বুঝলি ভাই? যেই না এমন কথা বলেছে, কানাইয়ে সদ্য প্রস্ফুটিত কমল পদ্মের ন্যায় বদনখানি যেন মলিন হয়ে গেল। আহা, দুটি নয়ন দিয়ে জল বিগলিত হতে লাগলো। গদ গদ কণ্ঠে বলতে লাগলেন, শ্রীরাম রে অমন করে বলিস না। কেন? কারণ দেখুন মা, মায়ের জন্য কানাইয়ার